নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, রাজ্যে আরেকটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এসডিও অফিসের আশা নিয়োগের বিজ্ঞপ্তি হয়েছে, যা আপনারা সম্পূর্ণ লিখিত পরীক্ষা ছাড়া আপনারা নিয়োগ হতে পারছেন। বন্ধুরা, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে সরাসরি আপনারা ইন্টারভিউ দিয়ে আপনারা চাকরি পাচ্ছেন। বন্ধুরা, আপনাদেরকে যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা মাধ্যমিক পাস থাকলেই আপনারা আবেদন করতে পারছেন, অথবা যদি মাধ্যমিকের সমতুল্য থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। এইটি সম্পূর্ণ গভর্নমেন্ট জব, স্থায়ী চাকরি রয়েছে। বন্ধুরা, আপনাদেরকে কিভাবে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের মূল্য কত লাগবে, বেতন কাঠামো কত দেওয়া হবে, বয়স কত চাওয়া হয়েছে, সম্পূর্ণ A to Z আপনাদেরকে জানিয়ে দেব এই বিজ্ঞপ্তির মাধ্যমে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। এর আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, যদি আপনারা এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটাকে অন করে রাখবেন এমন লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। সঙ্গে যদি আপনারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন, লাইক শেয়ারটা অবশ্যই করবেন। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। নোটিশটি আপনার সামনে অন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা। বলা হয়েছে কি নিয়মাবলী, এই নিয়মাবলীতে বলা হয়েছে কেবলমাত্র বিবাহিত, বিধবা এবং ডিভোর্স মহিলারা আবেদন করতে পারবেন। শুধু মহিলারাই আবেদন করতে পারছেন বন্ধুরা। এবং বয়সটা বলা হয়েছে 1/12/2024 তারিখের অনুসারে 30 থেকে 40 বছরের মধ্যে আপনাদের হতে হচ্ছে। এবং তপশিলি জাতি এবং উপতপশিলি জাতি যদি আপনি হন তা রিজার্ভ ক্যাটাগরির জন্য আপনাদের বয়সে ছাড় পেয়েছেন বন্ধুরা। 22 থেকে 40-এর মধ্যে আপনাদের হতে হবে। এবং আপনাদের বয়স প্রমাণপত্র হিসাবে অ্যাডমিট কার্ড আপনাদের দিতে হবে মাধ্যমিকের, অথবা জন্ম সার্টিফিকেট। আপনাকে সব পঞ্চায়েত প্রতিলিপি অবশ্যই জমা করতে হচ্ছে আবেদনের সঙ্গে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যদি আপনাদের মাধ্যমিক পাস বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। এছাড়া যদি আপনারা উচ্চ শিক্ষার যোগ্যতা আপনারা দেন তাহলেও আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি গ্রেড 1 এবং গ্রেড 2 স্বনির্ভর সদস্য প্রশিক্ষণ দায় লিঙ্ক ওয়ার্কন সংশ্লিষ্ট সরকারি বিভাগে শংসাপত্র দাখিল করে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনাযোগ্য হবেন। আর কি বলা হয়েছে আবেদনের সঙ্গে নিম্নলিখিত সকল সপত্যাপ প্রমাণপত্র আপনাকে প্রতিলিপি জমা করতে হবে। তো বন্ধুরা, কি আপনাদেরকে এই আবেদনপত্র সঙ্গে দিতে হবে, তার আগে আপনাদেরকে আবেদনপত্রটি দেখিয়ে দিই কি আবেদনপত্রটা আপনারা কিভাবে ফিল করবেন। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনপত্রটি এটি রয়েছে। সবথেকে প্রথমে আবেদনপত্রে আপনাকে ডান পাশে একটি পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে আপনাদেরকে সেটে দিতে হয় বন্ধুরা। তারপরে এই যে আপনার উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে, সেই উপস্বাস্থ্য কেন্দ্রের আপনার নাম দিতে হবে। কোন গ্রাম থেকে আপনি আবেদন করতে চান সেই গ্রামের নাম দিতে হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের নাম দিবে এবং ব্লকের নাম অবশ্যই আপনারা মেনশন করতে হচ্ছে। আবেদনকারীর নাম যেটা বাংলাতে আপনাদের লিখতে হচ্ছে, আবেদনকারীর নাম ইংরেজি বড় হরফে লিখতে হচ্ছে। আবেদনের জন্ম তারিখ দিবেন আপনারা, এইখানে মেনশন করে দেবে 25/7/2024 অনুসারে আপনাদের বয়সটা দিয়ে দেবেন বন্ধুরা। সঙ্গে আপনারা আবেদনের স্বামীর নামটা অবশ্যই দেবেন। আবেদনের স্বামীর নাম ইংরেজি বড় হরফে লিখতে হচ্ছে। আবেদনকারীর পিতার নাম বাংলাতে লিখবেন, আবেদন পিতার নাম ইংরেজিতে লিখতে হচ্ছে। এইখানে বসবাস ঠিকানা যেটা গ্রাম, পোস্ট, থানা, পিনকোড, জেলা এবং ডিস্ট্রিক্ট এবং ফোন নাম্বারটা অবশ্যই আপনারা মেনশন করতে হবে। বিভাগের স্থিতি আপনাকে চিহ্ন করতে হবে, বিবাহিত থাকলে বিবাহিত চিহ্ন করবেন, বিচ্ছিন্ন থাকলে আপনি এখানে ক্লিক করবেন, বিধবা থাকলে আপনারা এখানে ক্লিক করে দিতে হচ্ছে বন্ধুরা। জাতিতে আপনাদের সাধারণ থাকলে এখানে ক্লিক করতে হবে, তপশিলি জাতি থাকলে আপনারা এখানে দিবেন, উপতপশিলি জাতি থাকলে এখানে ক্লিক করে দিতে হচ্ছে। জাতীয়তা শংসাপত্র নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, তারিখ কবে আপনাদের মেনশন করা হয়েছে তা আপনারা এখানে দিয়ে দেবেন, রেশন কার্ড নাম্বার আপনারা অবশ্যই দিবেন। সব কিছু বন্ধুরা দিবেন এক এক করে, আপনারা একটাও মিস করবেন না। এইখানে বলা হয়েছে সচিত্র পরিচয়পত্র যেটা আপনাদের এপিক কার্ড, ভোটার আইডেন্টি কার্ডের আপনার বিধানসভা কেন্দ্রের নাম নম্বরটা আপনারা দিবেন, অংশের নাম দিবেন, ক্রমিক নম্বরটা অবশ্যই আপনারা দিবেন বন্ধুরা। এইখানে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার নামটা দিবেন, পরীক্ষার বছরটা দিবেন, মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার মোট নাম্বার এবং প্রাপ্ত নম্বরটাই আপনারা দিয়ে দিচ্ছেন। এর সঙ্গে আপনারা দরখাস্ত আপনাদের কি জমা করতে হবে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে সমস্ত বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এইখানে বলা হয়েছে কি জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে আপনাদের মাধ্যমিকের সমতুল্য অ্যাডমিট কার্ড দিতে হবে, অথবা আপনাদের জন্ম তারিখের শংসাপত্রটাও আপনারা দিতে পারবেন। তো এইখানে আপনাকে ক্লিক করে দিতে হবে। আপনাদেরকে এখানে একটা চিহ্ন দিতে হবে বন্ধুরা, রাইট চিহ্ন যেটা আপনারা দিবেন সেটা আপনাদের এখানে চিহ্ন দিতে হচ্ছে। 2 নম্বর দেখতে পাচ্ছেন সংযোগ টু উল্লেখিত উপস্বাস্থ্য কেন্দ্রের জন্য নির্দিষ্ট সীমাবদ্ধ এলাকা বা গ্রামের স্থায়ী বাসিন্দা
শংসাপত্র, আপনাদের ভোটার কার্ড বা রেশন কার্ড আপনারা দিচ্ছেন, তা এখানে একটা ক্লিক করে দিতে হবে। উপযুক্ত কর্তৃপক্ষ দেওয়া জাতিগত প্রমাণপত্র তপশিলি জাতি থাকলে আপনারা এইখানে ক্লিক করবেন। আর তারপরে মাধ্যমিকের সমতুল্য পরীক্ষার মার্কশিট দিলে আপনারা এখানে ক্লিক করছেন। এক এক করে আপনাদেরকে সবগুলাই ক্লিক করে দিতে হবে বন্ধুরা। তারপরে লাস্টে আপনাদেরকে আবেদনের পূর্ণ স্বাক্ষরটা দিয়ে দেবেন আর নিচে আপনারা তারিখটা দিয়ে দেবেন বন্ধুরা। এর সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট লাগছে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এইখানে আপনাদের বলা হয়েছে কি আবেদনের সঙ্গে আপনাদের প্রত্যেকটি আপনাদের সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হবে। আপনাদের সবথেকে প্রথমে জন্ম শংসাপত্র, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে। তার সঙ্গে আপনাদেরকে ভোটার বা এপিক কার্ডটা দিয়ে দেবেন। তারপরে আপনাদেরকে তপশিলি জাতি যদি আপনারা হন বা উপতপশিলি জাতি তাহলে আপনারা এই সার্টিফিকেট দিবেন। আর যদি যারা ওবিসি সার্টিফিকেট আছে তারা ওবিসি সার্টিফিকেট দিবেন। এইখানে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার মার্কশিটটা দিয়ে দেবেন এবং গ্রেড 1 গ্রেড 2 স্বনির্ভর সদস্যটা দিয়ে দেবেন বন্ধুরা, সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে। প্রার্থীর স্বাক্ষর আপনি করবেন, 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ফটো লাগছে, যেটা আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মের ডান পাশে একটা সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে আপনাকে সাইডে দিতে হবে, একটা এক্সট্রা ফটো দিয়ে দিতে হবে। তারপরে আপনাদের গাড়ির নাম, ডাকযোগ, সম্পূর্ণ নিজের ঠিকানা দিয়ে 22 টাকার একটা ডাক টিকিট সেলফ আপনাকে ইনভলভে যেটা আপনাদের বন্ধ খামে ভরে নিয়ে আপনাদেরকে বাই পোস্টের মাধ্যমে সেন্ড করতে হচ্ছে বন্ধুরা। এইখানে বলা হয়েছে কি আপনাদের আবেদনপত্র প্রার্থীর নাম, ঠিকানা, পদ, স্থান উল্লেখ্য মুখবন্ধ খামে রেজিস্ট্রেশন পোস্ট দ্বারা জমা করতে হচ্ছে সংশ্লিষ্ট উন্নয়ন অধিকারী বিডিও অফিসে। এবং যদি আপনারা আবেদনকারীর নিজ হাতে বা কারো হাতে মাধ্যমে যদি বিডিও অফিসে সরাসরি জমা দেন তাহলে আপনাদের গৃহীত করা হবে না বন্ধুরা। তার জন্য আপনারা বাই পোস্টের মাধ্যমে অবশ্যই আপনারা সেন্ড করুন। রেজিস্ট্রেশন পোস্টের দ্বারা আপনারা আবেদন করুন, আপনারা হাতে হাতে জমা অবশ্যই করবেন না। বন্ধুরা এখানে বলা হয়েছে কি অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ আবেদনপত্র খারিজ করা হবে। যদি আপনারা অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ যদি আপনারা রাখেন বন্ধুরা আবেদনপত্রটি, তাহলে আপনাদের বাতিল করা হবে। এবং এখানে উল্লেখ করা আছে কি ইন্টারভিউর জন্য ইন্টারভিউ লেটার বা ইন্টারভিউর তারিখ, সময়, স্থান আপনাদেরকে নির্দিষ্ট ডাকযোগের প্রেরণা করা হবে। তো বন্ধুরা আপনাদের ইন্টারভিউর দিন কবে বন্ধুরা আপনাদের হবে সেটা আপনাদেরকে অ্যাডমিট কার্ডটা ডাকযোগের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। এবং আপনাদের এই যে জমা করতে হবে সেটা আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ রয়েছে 16/8/2024 আপনাদের গ্রহণের তারিখ শেষ রয়েছে বন্ধুরা। 16/8/2024 মধ্যে আপনারা আবেদন করতে পারছেন, লাস্ট ডেট যেটা রয়েছে। এবং এখানে বলা হয়েছে কি আপনাদের ইন্টারভিউ নেবার দিনক্ষণ রয়েছে 25/9/2024 থেকে আপনারা 26/9/2024 মধ্যে আপনাদের ইন্টারভিউটা হয়ে যাবেন। এইখানে আরও উল্লেখ করা হয়েছে কি বিশেষ সাধারণত দিনক্ষণ পরিবর্তন হতে পারে, পরিবর্তন দিন আগে থেকেই জানিয়ে দেওয়া হবে। যদি পরিবর্তন করা হয় ইন্টারভিউ দিন তো আপনাদেরকে আগেই জানিয়ে দেওয়া হবে। কিন্তু এইখানে বলা হয়েছে কি 25/9/2024 বা 26/9/2024 ভিতরে আপনাদের ইন্টারভিউটা হয়ে যাচ্ছে। কোনো কারণবশত যদি দিনক্ষণ পরিবর্তন করা হয় তা জানিয়ে দেওয়া হবে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের এসডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এই অফিসিয়াল নোটিশটি বের হয়েছে গভর্নমেন্ট অফিস ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল ব্লক সিউড়ি সদর বীরভূম ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। বীরভূম ডিস্ট্রিক্টে আশাকর্মী 2024 আন্ডারে সিউড়ি সাব ডিভিশনাল কোন জায়গায় আপনাদের ভ্যাকেন্সিটি রয়েছে তা একটু বন্ধুরা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আপনারা এই অফিসিয়াল নোটিশটি পেয়ে যাবেন আমার টেলিগ্রামে, তো আপনারা ডাউনলোড করে দেখে নেবেন আপনাদের নির্দিষ্ট জায়গাটা। আপনাদের এলাকায় আপনারা স্থায়ী এলাকায় আপনারা আবেদন করবেন, আপনাদের নিজের ব্লকে আবেদন করবেন এবং আপনাদের নিজের পঞ্চায়েতে আবেদনটা করবেন বন্ধুরা। সব ক্যাটাগরির জন্য রয়েছে এইখানে, আপনারা অবশ্যই আবেদন করতে ইচ্ছুক তো অবশ্যই আপনারা আবেদন করুন। টোটাল ভ্যাকেন্সি 29টি রয়েছে। তো বন্ধুরা আপনাদের জন্য অনেক সুযোগ রয়েছে, আপনারা আশা কর্মীতে নিয়োগ হতে পারবেন। করতে চান তাহলে আপনারা অবশ্যই আবেদন করবেন বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগা থাকে, ইনফরমেটিভ লাগেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে প্রথম থাকলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা আমি এখানে এন্ড করছি, পরবর্তী ভিডিওর সঙ্গে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।